হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ ভেজিটেবলস রেসিপি। আর এই রেসিপিটা আমার মনে হয় ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের একটা রেসিপি। চেষ্টা করেছি রেস্টুরেন্ট স্টাইলে রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে আমি 4 রকমের সবজি নিয়ে নিয়েছি, আর সবজিগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি সময়টা বাঁচানোর জন্য। তো আমি এখানে নিয়েছি একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, আর নিয়েছি ফুলকপি, ছোটো সাইজের একটা ফুলকপির অর্ধেকটা, নিয়েছি 2টি গাজর, আর নিয়েছি একটা ক্যাপসিকাম। এখন চলে আসলাম মাংস রেডি করব। তো এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস, হাড় ছাড়া বুকের মাংস। আর মাংসটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি আমি 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর এটাকে পেঁয়াজ পাপড়ি বলে। আমি একটা পেঁয়াজকে 6 ভাগ করে ওইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা কুচি আর রসুন কুচি। এখন মাংসটাকে ম্যারিনেট করব। তো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এই অল্প পরিমাণে দিয়েছি, আর দিয়েছি রসুন বাটা আর আদা বাটা, এটাও দিয়েছি খুবই সামান্য পরিমাণ। আর এইভাবে যদি আপনি চাইনিজ রান্নার ক্ষেত্রে আগে থেকে কেটে কুটে গুছিয়ে নেন, তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না, আর ঝামেলাটাও খুব কম হয়। এখন আমি মাখিয়ে রেখে রান্নায় চলে যাচ্ছি। এই পর্যায়ে সবজিগুলোকে সিদ্ধ করব বলে আমি আগে থেকেই কড়াইতে পানি বসিয়ে দিয়েছি, আর পানিতে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এখন যে শক্ত সবজি আছে সেটা আমি দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁপে। আর পেঁপেটা আমি কতটা পাতলা করে কেটেছি এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর চাইনিজ সবজি কিন্তু রান্না করার পরে একেবারে গলে যাবে না, এটা মাথায় রেখে এটাকে সিদ্ধ করতে হবে। একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি গাজর। আর গাজর দেওয়ার পরে তারপর আবারও একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি ফুলকপি। 3টা সবজি দেওয়ার পরেই আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, এবং এই পর্যায়ে বলক উঠবে যখন, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। কোনো মতেই এটাকে বেশি কুক করা যাবে না। আর এই যে পানিটা থাকবে, এই পানিটা ভেজিটেবল স্টক। তো এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, এই পানি দিয়েই পুরো রেসিপিটা রান্না করব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু বলক উঠে গিয়েছে। যখন এইভাবে পুরোপুরি বলক উঠে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিয়ে সবজিগুলোকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে রান্নায় চলে এসেছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি এখানে বাটার। আর এই যে এখানে 100 গ্রাম বাটার আছে, তো এটার অর্ধেকটা পরিমাণ দিব, মানে 50 গ্রাম বাটার দিব আজকে আমি। তো আমি বাটারটা ধরে, যেহেতু বাটারটা ডিপ ফ্রিজে ছিল, বাটারটা ধরে একটু ঘষে নিলাম, তাতেই কিন্তু 50 গ্রামের মতো বাটার বের হয়েছে। আর আপনি যদি এই রেসিপিটা বাটার দিয়ে রান্না করেন তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। আপনি চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি। এখন আদা রসুনটাকে বাটারের সাথে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে যখন ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, তখন আমি সেই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো দিয়ে আমি বেশ কিছু সময় রান্না করব, মানে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি, তার কারণ আস্তে যদি এই পর্যায়ে আমি রান্না করি তাহলে আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছু সময় একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই 1 চা চামচের কম পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনার কাছে যদি সাদাটা থাকে আপনি সেটাও দিতে পারেন।
এখন হচ্ছে আমি কিছু সময় ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এই পর্যায়ে কিন্তু মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। তখন দিয়ে দিয়েছি সবজিগুলো, আর এই সবজিগুলো দিয়েই আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু আর কমিয়ে রান্না করা যাবে না, তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে ভালো করে যখন ভাজা হয়ে গিয়েছে মাংসের সাথে সবজিগুলো, তখন আমি হচ্ছে দিয়ে দিয়েছি সেই যে ভেজিটেবল স্টকটা ছিল ওইটা। আর আজকে আমি এই ভেজিটেবল স্টক পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ আজকে রেসিপিটা আমি একটু ঝোল করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকাম রেখেছিলাম ওইটা, আর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাপড়ি। তো এই দুইটা সবজি আমি পরে দিয়েছি, এই দুইটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না ওই জন্য। আর এখন দিয়ে দিব হচ্ছে মটরশুঁটি। আর আপনার কাছে যদি মটরশুঁটি মানে কাঁচা থাকে, তাহলে সেটা দিয়ে যদি আপনি করেন, তাহলে কিন্তু সেটা আপনাকে আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হবে। আর আমার যেহেতু ফ্রোজেন ছিল ওই জন্য আমি এই পর্যায়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এই 1 টেবিল চামচের মতো, একটু কম আছে, সয়া সস। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, আর চুলার আঁচটা কিন্তু বাড়ানোই আছে। আর আজকে রেসিপি আমি একটু ঝোল করছি, মানে হচ্ছে আমার ছেলে একটু ঝোল পছন্দ করে, ওই জন্য আপনারা চাইলে আর একটু পানি কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্টিং সল্ট, আর এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। আর দেখতে পাচ্ছেন ঝোলটা কমে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1 চা চামচ পরিমাণ চিনি, আর এই চিনিটা কিন্তু সবজিতে আপনাকে অবশ্যই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু চেক করে নিচ্ছি যে ঝাল, লবণ, মিষ্টি সব ঠিক আছে কিনা। তো একদম পারফেক্ট হয়েছে। তো এই সবজিটাকে এখন হচ্ছে আমি ঘন করব, সেজন্য আমি একটু ভেজিটেবল স্টক রেখেছিলাম, তার ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, নিয়ে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তো আপনারা যদি আরও বেশি ঘন চান তাহলে কিন্তু আরেকটু বেশি দিবেন, তবে এটা কিন্তু একেবারে শক্ত শক্ত ভালো লাগে না। এই যে আমার যতটুকু মানে ঘন হয়েছে দেখতে পাচ্ছেন, এটা যখন আমি মানে ঠান্ডা হয়ে যাবে, যখন আমি সার্ভ করব, তখন কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তাই এটাকে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আঠালো করা যাবে না। তো অলমোস্ট হয়ে গিয়েছে রেসিপিটা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।